উত্তরের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পদযাত্রা করার কথা রয়েছে আজ। দর্শক, এই বিষয়ে আমরা আরো খবর জানবো। রংপুর থেকে সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মী ফখরুল শাহীন। ফখরুল, পদযাত্রাটি কখন শুরু হতে পারে জানাবেন? শাকিল, আমি আছি রংপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এবং তিস্তা রক্ষা নদী আন্দোলন এটি কিন্তু দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। এর আগে আমরা দেখেছি তিস্তা তীরবর্তী এলাকায় তারা কিন্তু বিশাল সমাবেশ করেছে। সেখানে 5টি জেলায় হাজার হাজার মানুষ কিন্তু এই তিস্তা রক্ষা নদী আন্দোলনের হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু অংশ নিয়েছিলেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট এবং পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে কিন্তু তাদের যে কর্মসূচি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে, সেটি হচ্ছে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান। আজকে সকাল থেকে আমরা রংপুরে দেখছি যে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং যদিও তাদের 11টায় আসলে পদযাত্রা হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে সেটি একটু বিঘ্নিত হয়েছে। রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে পদযাত্রা করে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে স্মারকলিপি প্রদানের কথা ছিল, কিন্তু তাদের বৃষ্টির কারণে কর্মসূচিটি একটু পরিবর্তন হয়েছে। তারা সবাই রংপুর জেলা প্রশাসনের কার্যালয়ে এসে উপস্থিত হবেন এবং আমরা দেখছি যে অনেকে এসেছেন এবং একটু পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে তারা একটি স্মারকলিপি দেবেন এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে নির্বাচনের আগে অর্থাৎ তফসিল ঘোষণার আগেই যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তা মহাপরিকল্পনার যে কাজ অর্থাৎ নদী খনন এবং সংস্কার 2 পার বা নির্মাণ, এই কাজগুলো যেন শুরু হয়, অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনার যেন প্রাথমিক কাজ শুরু হয়। এই দাবি তারা জানাবেন এবং স্মারকলিপির মাধ্যমে সেটি কিন্তু তারা জানাবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী ফখরুল শাহীন।